ব্যক্তিগতভাবে একজন অন্যায়কারী ব্যক্তি একজনের জন্য হয়তোবা ক্ষতিকর কিংবা দুজনের জন্য হয়তোবা ক্ষতিকর হয়। একজন অন্যায়কারী ব্যক্তির সংস্পর্শে এসে তার সাথে বন্ধুত্ব সম্পর্ক স্থাপন করে সম্পর্কে জড়িয়ে ব্যক্তিগতভাবে অন্যায় কাজ থেকে শুরু করে সমাজে বিভিন্ন অন্যায় কর্মকাণ্ড করতে শুরু করে। সামাজিক বিভিন্ন অন্যায় কাজের সাথে তারা সংঘবদ্ধভাবেই জড়িয়ে পড়ে। একজন অন্যায়কারী ব্যক্তি একজন ব্যক্তির জন্য ক্ষতিকর হলে সমাজে অন্যায় কর্মকাণ্ড ছড়িয়ে দেওয়ার জন্য একজন ব্যক্তি যথেষ্ট। সমাজের অন্যায় কর্মকাণ্ড সংগঠিত হয় দলবদ্ধভাবে। সমাজের অন্যায় কর্মকাণ্ড একজনের পক্ষে করে ওঠাটা সম্ভব নয়। তাই সমাজে যেসব অন্যায় কর্মকাণ্ড ঘটে থাকে বা ঘটতে আমরা দেখি, সেটার জন্য একজন দায়ী হতে পারে না, তার জন্যে অনেকেই কিন্তু দায়ী থাকে। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অনেকেই জড়িত থাকে। তাদের মূল উদ্দেশ্যই থাকে সমাজ ধ্বংস করা এবং ব্যক্তিগত স্বার্থ।